অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সংসদীয় আসন চট্টগ্রাম ১১ এর নির্বাচনী ১১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। এই প্রতিশ্রুতির অন্যতম প্রধান লক্ষ্য সবার জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা। এরই অংশ হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর তত্ত্বাবধানে পতেঙ্গা এলাকায় বিশেষ জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্ট্র্যাটেজিক সাপোর্ট অ্যাডভাইজার হিসেবে খ্যাত ম্যাক্স ফাউন্ডেশন নগরীর পতেঙ্গা থানার ৪০ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এই জরিপ কাজ পরিচালনা করছে। জরিপের আওতায় রয়েছে মুসলিমাবাদ, খেজুরতলা, খালপাড়, হাদিপাড়া, পূর্ব কাঠগড় ও মাইজপাড়া এলাকা। জরিপ চলাকালীন প্রতিনিধি দল ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকাবাসীর দ্বারে দ্বারে যান এবং দীর্ঘদিনের সুপেয় পানির সংকট ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। এলাকাবাসীর অভিযোগ ও সরেজমিনে পরিদর্শন শেষে একটি কার্যকর পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেওয়া হয়। এই কার্যক্রমে গতকাল উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, পতেঙ্গা হালিশহর শ্রমিক দলের সভাপতি আবু জাফর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম সাবের এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ জসিম। এছাড়াও ৪০ নং ওয়ার্ডের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হারুন কোম্পানি, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ লোকমান, সদস্য সচিব মঞ্জুর কাদের, মাস্টার ফজলু, বিএনপি নেতা নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ খোরশেদ, আমিনুর রহমান শামিল এবং শ্রমিক নেতা মোহাম্মদ ইকবাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পতেঙ্গা বিশেষ করে ৪০-৪১ নম্বর ওয়ার্ডে ৩৯ ওয়াসার পানি আছে, কিন্তু ৪০-৪১ এখনো পর্যন্ত ওয়াসার পানির ব্যবস্থা হয় নাই। তো উনি এটা সুপেয় পানির ব্যবস্থা করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। এখন আজকে একটা টিম পাঠিয়েছেন এটা সার্ভে করার জন্য। সার্ভেটা আশা করি আমরা আজকে মুসলিমাবাদ আসলাম এবং ৪০ নম্বর ওয়ার্ডের আমরা বিভিন্ন জায়গায় যাব, ওনাদেরকে নিয়ে ওনারা এটা সার্ভে করে তারপরে এটা একটা ওনারা একটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাহেবকে একটা রিপোর্ট দিবেন। ম্যাক্স ফাউন্ডেশন আমরা ২০০৫ সাল থেকে বাংলাদেশে স্পেশালি পানি, পায়খানা এবং শিশুদের নিউট্রিশন নিয়ে কাজ করি। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কোস্টাল বেল্টে যেখানে আপনার পানির ক্রাইসিস খুব বেশি, ও সমস্ত এলাকায় পানির যাতে মানুষ সুপেয় পানি পায় খাওয়ার জন্য, বিভিন্ন কাজের জন্য, সেজন্য কাজ করে এসছি। এই কাজের সাথে আমাদের একজন অংশীদার আছেন, যারা আমরা বলছি আমাদের স্পিন অফ একটা কোম্পানি আছে। এটা ম্যাক্স ফাউন্ডেশনের কোম্পানি না, এটা স্পিন অফ ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। এটা হচ্ছে ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ। অ্যাকচুয়ালি ওনরা এই ব্যাপারে খুব স্মার্ট। ওনরা আমাদের খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী যেখানে যেখানে পানির খুব ক্রাইসিস, সে সমস্ত এলাকায় দীর্ঘদিন ধরে পানি সরবরাহ করে আসছেন। তো আমরা আশা করছি যে এই আপনার ৪০ নম্বর এবং ৪১ নম্বরের দুইটা যে ওয়ার্ড আছে, এখানে আমরা দেখছি পানির প্রচণ্ড ক্রাইসিস, স্পেশালি ড্রিঙ্কেবল ওয়াটারের খুবই খুবই ক্রাইসিস। আমরা চেষ্টা করছি ফিল্ড লেভেলে ডাটা এবং বিভিন্ন ডাটা সংগ্রহ করার জন্য, যে এখানে পসিবল সলিউশন কি হতে পারে, তার উপরে বেসিস করে আমরা হয়তো পরবর্তী স্টেপে এখানে যারা লোকালি আছেন, যারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, ওনাদেরকে সাথে নিয়ে এবং আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী আছেন ওনার সহায়তায় আমরা এখানকার যে ওয়াসা আছে তাদের সাথে কথা বলে কত সুন্দরভাবে এবং মানুষের জন্য কতটা সহজলভ্যভাবে পানি ব্যবস্থা করা যায়, সেটা আমরা নেক্সট এই আপনার ডাটা সংগ্রহ এবং বিভিন্ন স্টাডির উপর বেসিস করে আমরা ওয়াসাকে বিষয়টাকে ইনফর্ম করব। দীর্ঘদিন এই পতেঙ্গা এলাকায় আমরা আর্সেনিক যুক্ত পানি এবং লবণাক্ত পানি, বিভিন্ন পানির সমস্যায় জর্জরিত। এই সমস্যা অতি সত্বর সমাধান দরকার, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বারবার বলেছেন। একটা মেডিকেল এবং সুপেয় পানি প্রাথমিকভাবে ওনার 11 আসনে 11টি দফা দিয়েছে। সেই 11 দফার মধ্যে পানিটা ছিল এবং ইতিমধ্যে উনি কাজ শুরু করে দিচ্ছেন। খেজুরতলা বাসিন্দা যারা আছে, মুকুল সোসাইটি থেকে নিয়ে হাউজিং কলোনি রোড পর্যন্ত এখানে আমাদের পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব। আর যারা হয়তোবা এখানে ফিল্টারিং করে যে পানিগুলো আনে, সেগুলি হয়তোবা জনগণের জন্য খাওয়ার ক্ষেত্রে মানে কি ঝুঁকিপূর্ণ। আমরা পানির সমস্যাগুলো কিন্তু আমরা ভোগ করতেছি। আশা করি ওনারা করার মাধ্যমে ওনাদের একটা রিপোর্ট দিবেন। সেই রিপোর্ট নিয়ে ওয়াসার সাথে এবং বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে অর্থ এলাকায় যেন আমরা সুপেয় পানিটা পাই, সেটা ব্যবস্থা ইনশাল্লাহ ওনারা রিপোর্ট দেওয়ার পর
আমাদের মন্ত্রী মহোদয় ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন। এখানে লবণ পানি, পানির ভিতরে ওয়াসার এখানে ইয়ার পানি ছাড়া ওটা খাওয়া যায় না, পানিতে গন্ধ আসে, এরপরে পানিতে মাঝে মাঝে পোক পাওয়া যায়। পানি লবণ বাজে পানি কি এখন পর আর দু পানি আইতে জন্য হ্যাঁ 20-25 টাকা 30 টাকা 40 টাকা হ্যাঁ টাঙ্গের পানি 40 টাকা ধর খাই দে। আরা দীর্ঘদিন বসবাস করে অত্রালার পানির হোস্টে আরা হোস্টে আছি। ফিল্টার এবং গ্রাম পানি 30 টাকা, ফিল্টার 40 টাকা ধরে কিনে খাইতেছি। কোথা থেকে নিয়ে আসেন আপনারা? 22 করনি এগুলো কি ওয়াসার পানি নাকি ফিল্টার 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 করে জি। আপনারা একটা কত করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা।